নমস্কাৰ আসাম কমাৰ্চ একাডেমি ইউটিউব চেনেললৈ তোমালোকক স্বাগতম। আজি আমি ক্লাস 12 ৰ একাউন্টেন্সিৰ 2 নম্বৰ ইউনিট একাউন্টিং ফৰ পাৰ্টনাৰশ্বিপ ফাৰ্মৰ মই বেলেন্স शीটৰ এটা প্ৰ্যাকটিক্যাল ম্যাথছ কৰিম। তো ভিডিওটো তোমালোকে সকলোকে চাই থাকিবা। তো ম্যাথছটো থাকিব বিবিধাম ছাৰৰ কিতাপৰ পৰা, ঠিক আছে। তো আজি আমি প্ৰ্যাকটিক্যাল ম্যাথছ যেটো বেলেন্স शीটৰ কৰিম ফাইনাল একাউন্টছৰ, হেতু অন্তৰ্ভুক্ত থাকিব প্ৰফিট এণ্ড লছ একাউন্টছ, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টস আর ব্যালেন্স শীট। মানে এই ম্যাথটোত সবকেটা অ্যাকাউন্টস আমার ইনক্লুড থাকিব। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টস আর ব্যালেন্স শীট। পরীক্ষাত ম্যাক্সিমাম প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টস আর ব্যালেন্স শীট বনাব দিব। মই এই ম্যাথটোত প্রফিট এন্ড লস অ্যাকাউন্টসও সামৰি লৈছো, ঠিক আছে। তো ব্যালেন্স শীটৰ কাৰণে মই এটা থিওৰি বেস ভিডিও এটা বনাইছো, সেই ভিডিওটো লিংক ডেসক্রিপশন বক্সত দিয়া থাকিব, তোমালোকে সেই ভিডিওটো গৈ পেলাই চাই লবা, ঠিক আছে। তেন্তে আজিৰ ভিডিওটো আমি আৰম্ভ কৰো। চোৱা তোমালোকে ম্যাথটো স্ক্রিনত। Shiva and Dhruva are partners in a firm. The trial balance of the firm as on 31st March 2021 was as follows. মানে 31st March 2021 or trial balance দি দিছে। Trial balance of দিছে machinery, goodwill, debit side of দিছে machinery, goodwill, patent, Sunday debtors, cash in hand, stock, investment, depreciations on machinery, establishment, carriage outward, taxes, telephone charges, convenience, drawings, Shiva and Dhruva drawings কৰিছে 5000 আৰু 4000 টকা। পিছত আছে salaries, bank charges, debit side ত। credit side ত আছে capital আনিছে Shiva 50000, Dhruva 40000 আনিছে। Sunday creditors 5000, interest on investments 400, Sunday receipts 200, bank overdraft 10000, outstanding wages 500, trading accounts, gross profit। trading accounts ৰ যেটো gross profit আছে হেতু ইয়াত দি দিছে ক্রেডিট ব্যালেন্স আছে। তো ট্রেডিং একাউন্টসৰ গ্রস প্রফিটটো আমাৰ কোত আহিব প্রফিট এন্ড লস একাউন্টসৰ ক্রেডিট সাইডত আহিব, ঠিক আছে। পিছত আহিছে ডিসকাউন্টস 900, বিলস পেবল দিছে। এইকেইটা দিছে ট্রায়াল ব্যালেন্সটো দি দিছে, লগতে এডজাস্টমেন্ট কি দিছে চোৱা তোমালোকে। পিপিআৰ এ প্রফিট এন্ড লস একাউন্টস বনাব দিছে। লগতে কৈছে এন্ড প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টস, মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস বনাব দিছে। ইয়াত তোমালোকে দেখা পোৱা নাই অলপ লাইটিংৰ কাৰণে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস মই ইয়াত লিখিছো। পিছত ইয়াত আছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টস for the year ended 31st March 2021 and also a balance sheet, আৰু balance sheet বনাব দিছে as on the date after taking into considerations from following adjustment কেটা কনসিডার কৰিব কৈছে। তো নাম্বার 1 adjustment কি দিছে, right of ₹1000 as bad debts and provide a 5% provisions on Sunday debtors for doubtful debts। মানে 1000 টকা bad debts বনাব কৈছে আৰু provide a 5% provisions, মানে debtor Sunday debtors ৰ ওপৰত 5% provisions for doubtful debts ৰ ওপৰত provisions বনাব কৈছে, ঠিক আছে। 2 নম্বৰত দিছে interest on investment accrued কৰিছে কিমান 600, মানে ইন্টারেস্ট ইনভেস্টমেন্টৰ ওপৰত ইন্টারেস্ট পাবলগীয়া 600 টকা আছে, ঠিক আছে। পিছত আছে interest on partners capital is allowed at the rate of 5% per annum। interest on partners capital পার্টনার্স বিলাকে মানে ক্যাপিটালৰ ওপৰত ইন্টারেস্ট পাব 5% কেপ, ঠিক আছে। পিছত কৈছে ক্রিয়েট এ জেনারেল রিজার্ভ বাই টেকিং ₹5000 আউট অফ প্রফিট। জেনারেল রিজার্ভ এটা বনাব কৈছে 5000 যেটো প্রফিটৰ পৰা বনাব কৈছে, মানে যেটো নেট প্রফিট ইয়াত ওলাব, নেট প্রফিটটো ইয়াত আমাৰ ট্ৰান্সফাৰ হ'ব, এইখিনিৰ পৰা এইখিনিত জেনারেল রিজার্ভ বনাব কৈছে। আমি কৰিলে কনসেপ্ট ক্লিয়ার হৈ যাব। তো এইখিনি আছে ম্যাথছটো। তো চাও আমি ম্যাথছটো কেনেকৈ কৰিব লাগিব। তো ম্যাথছটো আমি বুজি লও। তো ম্যাথছটো বুজাৰ আগতে মই এইখিনি যিখিনি যে প্রফিট এন্ড লস একাউন্টছত যিখিনি মই এন্ট্রি কৰিছো, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস একাউন্টছত যিখিনি মই এন্ট্রি কৰিছো আৰু ব্যালেন্স শীটত মই যিখিনি এন্ট্রি কৰিছো, ব্যালেন্স শীটটো প্ৰায় আমাৰ হৈই গল, অলপমান বাকি আছে। তো বস্তুখিনি যিখিনি মই এন্ট্রি কৰিছো এই একাউন্টস বিলাকত সেইকেইটা বস্তু আমাৰ প্রফিট এন্ড লস কোশ্চেন পেপাৰত আমাৰ দিয়া হৈ আছে, ঠিক আছে। তো এটা আইটেম আমি বুজি লম যে কোনকেইটা আইটেমস কেনেকৈ আহিলে, ঠিক আছে। তোমালোকে একো ভয় খাব নালাগে। মই প্ৰথমতে কৈছো যে ট্রায়াল ব্যালেন্সৰ পৰা আমি প্ৰথমতে আৰম্ভ কৰিম, পিছত এডজাস্টমেন্ট যাম। তো প্ৰথমতে মই আগতে কোশ্চেন পেপাৰটো দেখাইছো যে ট্রায়াল ব্যালেন্স এটা দিছে শিৱ এণ্ড ধ্ৰুৱ, সিহঁতে দুজনে পাৰ্টনাৰ্স। তো ট্রায়াল ব্যালেন্সটো দিছে, পিছত 4টা এডজাস্টমেন্ট দিছে। আমি আগৰ পৰাই জানো, তোমালোকে ফার্স্ট ইয়াৰত তো ফাইনাল একাউন্টস কৰি চাই যে এডজাস্টমেন্ট কেটা দুটা জায়গাত এন্ট্রি হয়। যে কেটা তলৰ এডজাস্টমেন্ট দিব সেই সব কেটা তোমালোকে মনত ৰাখিবা যে দুই জায়গাত এন্ট্রি হ'ব, ঠিক আছে।
তো প্ৰথমতে আমি আৰম্ভ কৰো এটা এটা ট্ৰায়াল বেলেন্সৰ পৰা ডেবিট সাইডৰ পৰা আৰম্ভ কৰিম যে কোন কেটা ক'ত ক'ত থমাব ঠিক আছে তো ডেবিট সাইডত যদি প্ৰথমতে আহো আমি মেচিনাৰী ট্ৰায়াল বেলেন্সৰ প্ৰথমতে আহি গল আমাৰ মেচিনাৰী 54000 তো মেচিনাৰী 54000 মেচিনাৰী এটো না প্ৰফিট এণ্ড লছ একাউন্টছত আহিব না প্ৰফিট এণ্ড লছ এপ্লিকেশনছ একাউন্টছ আহিব এটো আমি জানো সদায় যে এটো এসেটছ হয় তো এটো ব্যালেন্স শিটৰ এসেট সাইডত যাব মেচিনাৰী 54000 আহিলে কম পাইছা মেচিনাৰী 54000 মই লিখিছো ঠিক আছে একদম বেসিক ভয় খাব নালাগে তোমালোকৰ পিছত আছে গুডউইল এটা সম্পত্তি হয় তো সম্পত্তি এটো ব্যালেন্স শিটৰ এসেট সাইডত আহিব তো গুডউইল আমি লিখিছো পিছত 10000 মই সিরিয়ালি আছে কিন্তু এটা এটা পয়েন্টস মই সিরিয়ালি তোমালোকক বুজাই দি আছো পিছত আহিলে পেটেন্টটো আমাৰ সম্পত্তি হয় কাৰণ এটো এটা ডাইৰেক্ট সম্পত্তি নহলো গুডউইলৰ নিচিনা এটা সম্পত্তি হয় তো পেটেন্ট 20000 ব্যালেন্স শিটত আহিব এটো কতো নাহিব সানডে ডেটৰ্স 21000 আমি জানো যে সানডে ডেটৰ্স সদায় ব্যালেন্স শিটত যায় এসেট সাইডত তো সানডে ডেটৰ্স 21000 লিখিলো এডজাস্টমেন্ট কি আছে বাদ দিয়া প্ৰথমতে আমি জানো যে ইয়াত এডজাস্টমেন্ট আমি আগতে পঢ়ি লৈছো যে বেড ডেবস বনাব কৈছে আৰু প্ৰভিজনছ ফৰ ডাউটফুল ডেবস বনাব দিছে হেতু কাৰণে মই কি কৰিছো সানডে ডেটৰ্স ভিতৰত 21000 লিখিব লাগিব এইখিনি তোমালোকৰ মনত ৰাখি কৰিব লাগিব এক্সামিনেশন সলত ম্যাথছ টো এডজাস্টমেন্ট কেটা পঢ়ি লব লাগিব যে কোন কেইটাত কি এডজাস্টমেন্ট কৰিব লাগিব সানডে ডেটৰ্সত এডজাস্টমেন্ট আছে প্ৰভিজনছ এডজাস্টমেন্ট কেটা পঢ়াৰ লগে আমি বুজিব লাগিব যে কোনটো হেডিংত আমাৰ এডজাস্টমেন্ট কৰিব লাগিব তো হেতু কাৰণে মই কি কৰিছো সানডে ডেটৰ্স 21000 মই ভিতৰত লিখিছো ঠিক আছে এডজাস্টমেন্ট কেটা বাদ দিয়া এতিয়া প্ৰথমতে পিছত আছে ক্যাশ ইন হ্যান্ড 1000 ক্যাশ ইন হ্যান্ড কোত আহে না প্রফিট এন্ড লস একাউন্টছত আহিব না প্রফিট এন্ড লস অ্যাপ্লিকেশনস একাউন্ট এটো আধাৰ ব্যালেন্স শিটত আহে তো আমি অলপমান জায়গা কাৰণ এডজাস্টমেন্ট বাদ আছে তোমালোকে অলপমান জায়গা বাদ দি পেলাই ক্যাশ ইন হ্যান্ড লিখিবা 1000 ঠিক আছে পিছত আহি গল আমাৰ স্টকস অন 31st 2020 স্টকস কৈছে বছৰৰ আৰম্ভণিতে 25000 দিছে ইয়াত আৰু ক্লোজিংত কোনো ধৰণৰ স্টক দিয়া না হেতু কাৰণে আমি স্টক একেটাই লিখিছো 25000 স্টকস ইয়াত লিখি দিছো ঠিক আছে পিছত আছে আমাৰ ইনভেস্টমেন্ট 10000 ইনভেস্টমেন্ট আমাৰ 10000 আছে ইনভেস্টমেন্ট কত নাহে এটো ব্যালেন্স শিটৰ এসেট সাইডতে আহিব তো ইনভেস্টমেন্টস আমাৰ 10000 এখিনিত আমি লিখিছো এসেট সাইডত ঠিক আছে কোনো ধৰণৰ এডজাস্টমেন্ট নাই পিছত আহিছে ডেপ্ৰিসিয়েশনস অন মেচিনাৰী এখিনিৰ পৰা ডেপ্ৰিসিয়েশনস অন মেচিনাৰী এটো কি হল আমাৰ খৰচ হল বা আমাৰ লস হল হেতু কাৰণে আমাৰ প্রফিট এন্ড লস একাউন্টছত টু ডেপ্ৰিসিয়েশনস অন মেচিনাৰী 6000 আহিছে ঠিক আছে তো পিছত আছে আমাৰ এস্টাবলিশমেন্ট 10000 এস্টাবলিশমেন্ট আমাৰ খৰচ হয় তো খৰচ হোৱাৰ কাৰণে এটো প্রফিট এন্ড লস একাউন্টছত আহিব টু এস্টাবলিশমেন্ট 10000 ডেবিট সাইডত ঠিক আছে পিছত আছে আমাৰ ক্যারেজ আউটওয়ার্ড 1000 ক্যারেজ আউটওয়ার্ড আমি মাল বস্তু কিনি আমি কৰবাত পঠাইছো হেতু কাৰণে এটো কি হৈছে আমাৰ খৰচ হৈছে এটো কাৰণে লিখিছো টু ক্যারেজ আউটওয়ার্ড 1000 বুজি পাইছা একদম সিম্পল হয় যে কেটা খৰচ আছে হে কেটা আমাৰ প্রফিট এন্ড লস একাউন্টছত আহিব আৰু যে কেটা সম্পত্তি হয় বা আমাৰ কি হয় লায়াবিলিটি হয় আমাৰ জানা হয় হেতু আমাৰ লায়াবিলিটি সাইডত আহিব এসেট সাইডত ঠিক আছে পিছত আছে ট্যাক্সেস আমি ট্যাক্সেস পেড কৰিছো কাৰণে প্রফিট এন্ড লস একাউন্টছত আমাৰ কি আহিব ডেবিট সাইডত টু ট্যাক্সেস 500 আহিলে ঠিক আছে পিছত টেলিফোন চার্জেস 3600 টেলিফোন চার্জেস আমি পেড কৰিব লাগিব আমাৰ বিল আহিছে তো 3600 আমাৰ খৰচ হয় তো হেতু কাৰণে ইয়াত লিখিছো আমি টু টেলিফোন চার্জেস 3600 ঠিক আছে পিছত আছে কনভিনিয়েন্স আমাৰ এটো খৰচ হয় তো হেতু কাৰণে ইয়াত আহিব টু কনভিনিয়েন্স 800 আমাৰ খৰচ হৈছে পিছত আহিছে ড্ৰয়িংস শিৱ এণ্ড ধ্ৰুৱ 5000 and 4000 এটো ড্ৰয়িংস আমাৰ প্ৰফিট এণ্ড লস একাউন্টছত নাহে এটো আমাৰ ডাইৰেক্ট ব্যালেন্স শিটত যাব ব্যালেন্স শিটত গৈ পেলাই ক্যাপিটালৰ পৰা মাইনাস হ'ব আমি জানো যে পাৰ্টনাৰছে ড্ৰয়িংস কৰিছে মানে ঘৰৰ কাৰণে বস্তু লৈ গৈছে শিৱ কৰিছে 5000 আৰু ধ্ৰুৱ কৰিছে 4000 এটো আমাৰ পাৰ্টনাৰছ ক্যাপিটাল একাউন্টছৰ পৰা বা আমাৰ পাৰ্টনাৰছ ক্যাপিটালৰ পৰা মাইনাস হ'ব হেতু আপাতত আমি থৈ দিও এতিয়া পিছত দিছে ডেবিট সাইডতে আছে স্যালারিজ আমাৰ খৰচ তো স্যালারিজ আমি পেড কৰিছো হেতু কাৰণে টু স্যালারিজ 8000 আমি প্রফিট এন্ড লস একাউন্টছত আমি 8000 ডেবিট সাইডত লিখিছো ঠিক আছে পিছত আছে ব্যাংক চার্জেস মানে ব্যাংকত আমি ব্যাংকৰ আমাৰ খৰচ হৈছে তো হেতু কাৰণে লিখিছো টু ব্যাংক চার্জেস 100 ঠিক আছে এতিয়া আমাৰ ট্রায়াল ব্যালেন্সৰ ডেবিট সাইড হৈ গল এতিয়া আমাৰ ক্রেডিট সাইডত কি আছে আমাৰ
প্রথমতে দিছে ক্যাপিটাল শিব 50000 ধ্রুব 40000 তো ক্যাপিটাল আমার কত লিখিব লাগিব ব্যালেন্স শীটৰ লাইবিলিটি সাইডত লিখিব লাগিব তো ক্যাপিটাল আমি লিখিছো শিব 50000 অলপমান জায়গা থবই লাগিব আমি জানিম যে ইয়াত ড্রয়িংস দিছে এডজাস্টমেন্ট আছে পিছত আমাৰ কি কৰিব লাগিব শেয়াৰ আমাৰ এড হ'ব পিছত আমাৰ কি হ'ব ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে আমার এডজাস্টমেন্টত হেতু কারণে শিব লিখিছো আমি 50000 আৰু অলপমান জায়গা বাদ দি পেলাই ধ্রুব আমি 40000 লিখিছো ঠিক আছে পিছত আহি যাও আমি এতিয়া এডজাস্টমেন্টত মন নিদু এডজাস্টমেন্ট সব লাস্টত কৰিম ঠিক আছে পিছত আহি গল আমাৰ সানডে ক্ৰেডিটৰ্স 5000 সানডে ক্ৰেডিটৰ্স কোত আহিব আমাৰ লাইবিলিটি সাইডত আহিব হেতু কাৰণে ইয়াত লিখিছো সানডে ক্ৰেডিটৰ্স 5000 লাইবিলিটি সাইডত পিছত আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 400 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এটো আমাৰ কি হয় ইনভেস্টমেন্টৰ পৰা আমি ইন্টারেস্ট পাইছো কিমান পাইছো 400 পাইছো এটো আমাৰ কি লাভ হয় তো লাভ হয় মানে আমাৰ কোত আহিব এটো আমাৰ প্রফিট এন্ড লস একাউন্টছত ক্রেডিট সাইডত আহিব টু ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 400 এতিয়া এডজাস্টমেন্টত 600 এটা একাউন্ট আছে হেতু কাৰণে মই ইয়াত ভিতৰত লিখিছো 400 পিছত আমি এডজাস্টমেন্ট কৰিম কিন্তু ঠিক আছে এতিয়া এডজাস্টমেন্টত আমি মাথা নামাৰো পিছত আহিছে সানডে রিসিপ্টস মানে আমি বিভিন্ন ধৰণৰ পৰা আমি পইচা পাইছো মানে আমাৰ লাভ হৈছে মানে আমাৰ প্রফিট এন্ড লস একাউন্টছত ক্রেডিট সাইডত আহিব বাই সানডে রিসিপ্টস 200 ঠিক আছে পিছত আহিল আমাৰ ব্যাংক ওভারড্রাফট 10000 ব্যাংক ওভারড্রাফট মানে কি আমাৰ এক ধৰণৰ লোন হয় ব্যাংকে আমাৰ বেছিকে পইচা দি দিছে লোন হয় মানে আমাৰ লাইবিলিটি হয় লাইবিলিটি মানে কোত আহিব ব্যালেন্স শীটৰ লাইবিলিটি সাইডত হেতু কাৰণে ইয়াত লিখিছো ব্যাংক ওভারড্রাফট আমাৰ 10000 বুজি পাইছা পিছত আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমাৰ 500 ওয়েজেস দিবলৈ আমাৰ বাকি আছে মানে কি আমাৰ এটো লাইবিলিটি তো আউটস্ট্যান্ডিং ওয়েজেস ইয়াত আহিব আউটস্ট্যান্ডিং ওয়েজেস 500 লাইবিলিটি সাইডত ঠিক আছে পিছত আহি গল আমাৰ ট্রেডিং একাউন্টছৰ গ্রস প্রফিট দিছে 71000 তো ট্রেডিং একাউন্টছৰ গ্রস প্রফিট 71000 ট্রেডিং একাউন্টছৰ পিছত আমাৰ প্রফিট এন্ড লস একাউন্টস বনাব লাগে তো ট্রেডিং একাউন্টছৰ যদি প্রফিট হৈছে তো ট্রেডিং একাউন্টছৰ প্রফিট আমি কোত আহিম প্রফিট এন্ড লস একাউন্টছৰ আমাৰ ক্রেডিট সাইডত আহিব বাই ট্রেডিং একাউন্টস 71000 বুজি পাইছা পিছত আহিছে ডিসকাউন্টস 900 এতিয়া ডিসকাউন্টস ইয়াত আমি রিসিভও লিখা নাই ডিসকাউন্টস পেবলও লিখা নাই তো ডিসকাউন্টছৰ ক্রেডিট সাইডত ট্রায়াল ব্যালেন্সৰ ক্রেডিট সাইডত দিয়া আছে মানে ডিসকাউন্টছৰ ক্রেডিট ব্যালেন্স আছে মানে ডিসকাউন্টস আমাৰ এটো লাভ হয় মানে আমি ডিসকাউন্টস আমি পাইছো কিমান পাইছো 900 হেতু কাৰণে ইয়াত আহিব বাই ডিসকাউন্টস 900 প্রফিট এন্ড লস একাউন্টছৰ ক্রেডিট সাইডত আহিব বুজি পাইছা পিছত আছে বিলস পেবল 2000 এটো আমাৰ বিলস পেবল মানে আমাৰ কৰবাত পইচা দিব লাগিব তো বিলস পেবল সদায় কোত আহে ব্যালেন্স শীটৰ লাইবিলিটি সাইডত আহে হেতু কাৰণে ইয়াত লিখিছো বিলস পেবল 2000 ঠিক আছে এতিয়া আমাৰ ট্রায়াল ব্যালেন্স শেষ হৈ গল এতিয়া আমাৰ এডজাস্টমেন্ট কেটা আহিব এডজাস্টমেন্টৰ প্ৰথম এডজাস্টমেন্টটো কি কৈছে সোৱা তোমালোকে রাইট অফ 1000 as bad debts and provide a 5% provisions on Sunday debtors for doubtful debts right of 1000 as bad debts মানে bad debt 1000 টকাৰ বনাব কৈছে এতিয়া আমি bad debts 1000 টকা বনাব কৈছে মানে bad debts আমাৰ কাৰণে খৰচ হয় তো খৰচ হয় কাৰণে ইয়াত প্ৰথমতে আমি লিখিম টু bad debts 1000 ইয়াত কোনো ধৰণৰ এডজাস্টমেন্ট বাই নাই বাই ক্যালকুলেশনস নাই ডাইরেক্ট কৈছে 1000 টকা bad debts বনাব কৈছে আৰু ইয়াত এডজাস্টমেন্টত আছে মানে দুটা সাইডত আমাৰ যাব দুটা জায়গাত যাব টু bad debts 1000 টকা কৈছে আৰু ক'ত যাব সানডে ডেটৰ্ছৰ পৰা লেস হ'ব bad debts ইয়াত চোৱা লেস bad debts 1000 21000 এৰ পৰা 1000 মাইনাস হল কিমান হৈ গল আমাৰ 20000 ঠিক আছে এতিয়া পিছত কৈছে and provide a 5% provisions on Sunday debtors for doubtful debts কৈছে provisions for doubtful debts ৰ কাৰণে 5% debtors ৰ ওপৰত provisions বনাব কৈছে তো হেতু কাৰণে আমাৰ হেতু আমাৰ খৰচ হয় তো খৰচ হোৱাৰ কাৰণে profit and loss accounts ৰ ডেবিট সাইডত আহিব টু provisions for doubtful debts 20000 ৰ ওপৰত 5% 21000 ৰ ওপৰত হোৱা নাই কিন্তু এটো তোমালোকে মনত ৰাখিবা টোটাল সানডে ডেটৰ্স কিন্তু 21000 আছিলে কিন্তু 21000 ৰ ওপৰত যদি আমি 5% ধৰু তেন্তে কিন্তু আমাৰ ম্যাথস বা ক্যালকুলেশনস ভুল হ'ব কাৰণ প্ৰথমতে আমাৰ ব্যাড ডেবটস মাইনাস কৰি লব লাগিব তো ব্যাড ডেবটস মাইনাস কৰাৰ পিছত 20000 হেতু কাৰণে ইয়াত আমাৰ 20000 ৰ ওপৰত 5% আমি ক্যালকুলেশনস কৰিছো 5% ক্যালকুলেশনস কৰাৰ পিছত provisions for doubtful debts আমাৰ 1000 টকা হৈছে ঠিক আছে প্ৰথম এডজাস্টমেন্ট হৈ গল দুই নম্বৰ এডজাস্টমেন্ট কৈছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট accrued 600 মানে ইনভেস্টমেন্টৰ পৰা ইন্টারেস্ট পাবলগীয়া এতিয়াও 600 টকা বাকি আছে তো ইয়াত
আগতেই মই কৈছো যে ৰিসিভ কৰিছো 500 একিউট আমাৰ 600 মানে পাবলগীয়া 600 টকা বাকি আছে তো এটো আমাৰ লাভ হয় হেতু কাৰণে এই দুটা আমি এড কৰিলো তো এটা জায়গাত আহিলে আৰু এটা জায়গাত কোড যাব এটো আমাৰ পাবলগীয়া আছে মানে এটো আমাৰ সম্পত্তি হয় সম্পত্তি কোড যাব আমাৰ এসেট সাইডত যাব এসেট সাইডত গলে প্ৰথমতে কোড যাব আমাৰ এটো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টস একিউট 600 হৈ গল দুটা জায়গাত দুটা এডজাস্টমেন্ট হৈ গল পিছত আহিছে 3 নম্বৰ ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল ইজ অ্যালাউড এট দা রেট অফ 5% পার annum পার্টনার্সৰ ক্যাপিটালৰ ওপৰত 5% ইন্টারেস্ট দিব কৈছে এতিয়া আমি পার্টনার্সৰ ক্যাপিটাল দিব কৈছে মানে আমি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস একাউন্টছত আহিব লাগিব টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল শিব 50000 আনিছে 50000 ওপৰত 5% ক্যালকুলেশনস কৰিলে 2500 আৰু ধ্ৰুব 40000 আনিছে 40000 এর ওপৰত 5% ক্যালকুলেশনস কৰিলে 2000 টোটাল 4500 আমি বাহিৰত লিখিছো ঠিক আছে পিছত সোয়া তোমালোকে কি কৈছে তো ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল আমি এটা জায়গাত আনিলো এতিয়া আৰু এটা জায়গাত যাব লাগে আৰু এটা জায়গাত কোড যাব তোমালোকে আৰু এটা জায়গাত যাব শিৱৰ 50000 ক্যাপিটালৰ ওপৰত ইন্টারেস্ট পাইছে পাই নেকি ক্যাপিটাল বাঢ়িছে মানে ক্যাপিটালৰ লগত এড কৰিব লাগিব শিৱৰ এডৰ লগত শিৱৰ ক্যাপিটালৰ লগত এড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2500 আমি কৰিছো ঠিক আছে পিছত ঠিক তেনেদৰে ধুবৰ 40000 ৰ লগত এড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2000 আমি এড কৰিছো 3 নম্বৰ এডজাস্টমেন্ট আমাৰ পিছত 4 নম্বৰ এডজাস্টমেন্টত কৈছে ক্ৰিয়েট এ জেনাৰেল ৰিজাৰ্ভ ₹5000 আউট অফ প্ৰফিটস মানে প্ৰফিটৰ পৰা জেনাৰেল ৰিজাৰ্ভ 5000 বনাব কৈছে তে প্ৰফিটৰ পৰা 5000 জেনাৰেল ৰিজাৰ্ভ বনাব কৈছে মানে আমাৰ প্ৰফিট এণ্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস একাউন্টছত আহিব ডেবিট সাইডত টু জেনারেল রিজার্ভ 5000 ইয়াত আহিছে মানে জেনারেল রিজার্ভ আমাৰ পেড কৰিব লাগিব ভৱিষ্যতলৈ পেড কৰিব লাগিব কাৰণ এটো আমাৰ লায়াবিলিটি হয় হেতু কাৰণে টু জেনারেল রিজার্ভ ইয়াতো আহিব 5000 এতিয়া আমাৰ জিমান ইনফৰমেশনস আছে আমি সবকেটা একাউন্টছত জিমান জেনেকে আহিব লাগে সবকেটা এন্ট্ৰি কৰি দিলো এতিয়া সবকেটা একাউন্টস আমি কি কৰিম এতিয়া ক্লোজ কৰিম ক্লোজ কৰাৰ প্ৰথমতে আমি কি কৰিব লাগিব প্রফিট এন্ড লস একাউন্টস প্রথমতে ক্লোজ কৰিব লাগিব প্রথমতে আমি এটু ক্লোজ কৰিলে নহব ঠিক আছে প্রথমতে আমাৰ এটু ক্লোজ কৰিব লাগিব প্রফিট এন্ড লস একাউন্টস ক্লোজ কৰিব লাগিব পিছত এটু ক্লোজ কৰিব লাগিব পিছত আমাৰ এটু ক্লোজ কৰিব লাগিব ব্যালেন্স শীট ক্লোজ কৰিব লাগিব ঠিক আছে তো প্রথমতে আমি এটু ক্লোজ কৰিলে ক্রেডিট সাইড আমাৰ যোগ কৰিব লাগিব কাৰণ আমাৰ ক্রেডিট সাইডত এমাউন্ট আমি বেছি দেখিছো ইয়াতে প্রথমতে 71000 আছে ঠিক আছে তো এটু যদি আমি যোগ কৰি দিও তেন্তে 73100 ওলাল ইয়াতো আমি সেম তেনেকে 73100 ওলাই দিছো এতিয়া 73100 এৰ পৰা ইখিনি যদি আমি মাইনাস কৰো তেন্তে আমাৰ ওলাব 41100 কি হৈ যাব প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস একাউন্টস মানে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনস একাউন্টছত এই 41100 টো আমাৰ ট্রান্সফার হ'ব ঠিক আছে তো এখিনিৰ পৰা আমাৰ কোড যাবগে ডাইরেক্ট এখিনিত আহিব বাই PL accounts 41100 ঠিক আছে প্রফিট আমাৰ ট্রান্সফার ওলাই হৈছে ঠিক আছে তো ইয়াত একো নাই হেতু কাৰণে আমি কি কৰিব লাগিব ইয়াতে আমাৰ 41100 আমি ইয়াত লিখিলো 41100 এখিনিত আমি 41000 এর পৰা এখিনি 4500 আৰু 5000 মাইনাস কৰিলে আমাৰ থাকিব 31600 ঠিক আছে এতিয়া কি হ'ব এখিনি প্ৰফিট 31600 আমাৰ দুটা পাৰ্টনাৰছৰ মাজত আমাৰ ভগাই দিব লাগিব আৰু কৈছে শিৱ এণ্ড ধবৰ কোনো ধৰণৰ প্ৰফিট শেয়াৰিং ৰেশিও নাই তো ৰেশিও নাই কাৰণে কি কৰিব লাগিব আমাৰ এই প্ৰফিটটো 31600 সমানে ভগাই দিব লাগিব কি হ'ব এতিয়া 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস ঠিক আছে টু পার্টনার্স শিবয় পাবো কিমান 31600 ইনটু হাফ পিছত ধ্ৰুব পাবো 31600 হাফ ঠিক আছে কিমান হলো আমাৰ 15800 ইয়াতো হ'ব 15800 ঠিক আছে এতিয়া পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস ইয়াত লিখিছো মানে কোড যাব আমাৰ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টছত এটো প্রফিটটো এড হ'ব ঠিক আছে তো ইয়াত এই যে মই লিখি থৈছো এড শেয়ার অফ প্রফিটস 15800
ইয়াতো ধ্ৰুৱৰ এড ইন্টাৰেষ্ট অন ক্যাপিটালস আৰু শেয়াৰ অফ প্ৰফিটস কিমান আহিব আমাৰ 15800 ঠিক আছে এইখিনিৰ পৰা প্ৰফিট আমাৰ এইখিনি ক্যাপিটালৰ মাজত ভগাই আমি দিলো ঠিক আছে এতিয়া মই ট্ৰেডিং ট্ৰায়াল বেলেন্সত মই এটা ড্ৰয়িংস এটা এডজাস্টমেন্ট ডেবিট সাইডত থৈ আহিছো তো ড্ৰয়িংস আছে কিমান শিৱৰ 5000 আৰু ধ্ৰুৱৰ 4000 তো এতিয়া আমাৰ পাৰ্টনাৰছৰ ক্যাপিটালৰ পৰা কি কৰিব লাগিব ড্ৰয়িংস টমৰ মাইনাস কৰিব লাগিব তো ইয়াত মই মাইনাস কৰিছো যে ড্ৰয়িংস 5000 এইখিনি আমি 50000 ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল 2500 আৰু শেয়াৰ অফ প্ৰফিট 15800 যোগ কৰাৰ পিছত 68300 ওলাল পিছত আমি লেস ড্ৰয়িংস 5000 যদি আমি কৰো তেন্তে 63300 এটো আমি বাহিৰত পাতি দিছো ঠিক তেনেদৰে ধ্ৰুৱৰ ক্যাপিটাল 40000 ইন্টাৰেষ্ট অন ক্যাপিটালস 2000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাইছে শেয়ার অফ প্রফিটস 15800 এইকেইটা আমি এড কৰি দিলো 57800 হল পিছত লেস ড্ৰয়িংস কৰিছে 4000 সেটো কাৰণে ড্ৰয়িংস মাইনাস হল 4000 53800 হৈ গল ঠিক আছে তো এইখিনি কৰিবলগীয়া আছে প্ৰফিটটো ওলাই লৈ পেলা আমি ভগাই দিলো তো বাকি কেটা এডজাস্টমেন্ট তো মই আনিলৈ তো এসেট সাইডস আৰু লায়াবিলিটি সাইড যদি আমি যোগ কৰি দিও তেন্তে 139600 হেতু সাইডটো 139600 তো এটুই আমাৰ প্ৰ্যাকটিক্যাল ম্যাথছ মই এনেকে কিয় কাৰণে কৰিছো যদি আমি এটা পয়েন্টস কোশ্চেনৰ পৰা চাই পেলাই যদি এটা পয়েন্ট যদি লিখিবলৈ যাও তেন্তে ভিডিওটো আমাৰ 40 মিনিট মান হৈ যাব তো ইমান ডাঙৰ ভিডিও তোমালোকে চাবলৈ আমনি পাবা তো হেতু কাৰণে মই আগৰ কিতাপৰ বস্তুখিনি মই ইয়াত আগত ইনপুট কৰি লৈছো এতিয়া মই ক্লোজ একাউন্টস কেটা ক্লোজ কৰিছো সবৰ লাষ্টত ঠিক আছে তো আজিৰ ভিডিওটো ইমানখিনি যদি ভিডিওটো ভাল লাগে তেন্তে লাইক কৰি দিবা আৰু লগতে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা তো আজিৰ কাৰণে ইমানখিনি ধন্যবাদ